श्री गुरु श्रीयुत पद कमलम श्री गुरु वैष्णवांश श्री रूपम शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं प्रियजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदं सहगण ललितं श्री विशाखान्वितां मूकं करोति वाचनं पुंगुं लंघयति गिरिं यद्विपादमहं वन्दे श्रीगुरुं আজকে আর বেশিক্ষণ বন্দনা দিতে পারলাম না। এটি আজ দশমী, আগামীকাল একাদশী তিথি, পরের দিনও আছে বুধবার, ওটাও আছে অনেকের মতে দ্বাদশী হিসেবে। দ্বাদশী যুক্ত দশমী বিদ্যার জন্য ওটা আলাদা আপনাকে বলতে দিন, পরে হবে, তখন বলতে দিন। ওনার অসুস্থতা ওনার বক্তব্যটা শুনি, একাদশী মীমাংসা পরে হবে। আজকে দশমী, কালকে একাদশী, পরের দিনও একাদশী আছে, বুধবারও আছে আমাদের বুধবারে। যাই হোক, মাধব দিদি ভক্তি জননী যতনে পালন করি, যেমন তেমন করলে হবে না, এর নাম হরিব্রত। শ্রী হরিবাস এর নাম হরিব্রত। এই একাদশীর দিনে নিরামিষ আহার করতে হবে, আমিষ ত্যাগ করতে হবে। এই একাদশীর দিনে মাছ মাংস এগুলি খাওয়া চলবে না, এদের পাপ ধরবে, পাপে আমাদের সবাইকে ধরবে। তাই বলছেন একাদশীর দিনে যদি মাংস আহার থেকে মাছ আহার আরো অধিক পাপ আপনার শরীরে প্রবেশ করবে, মাংসের থেকে মাছে অধিক পাপ হবে। বলছেন মাছ খেলে যে আমাদের শাস্ত্রে লেখা আছে 10 অবতারের মধ্যে প্রথমেই হলো মৎস্য মাছ। মাছ আহার খেলেই এই জলগুলো ভালো বাবা, আপনাকে পাপ হবে। আর মাছ জন্য ফল আহার ভীষণ ভীষণ পাপ হবে, কারণ মাছ সে যত মরা পশু প্রাণী আছে ওগুলি খেলে আমরা শরীরে নানা ব্যাধি আপনাকে ধরবে, পাপে ধরবে। তো তাই বলছেন এই একাদশী দিনে আপনাকে অন্যেতে আশ্রয়, এই অন্ন খাওয়া মানে পাপ ভোজন করা। এই পাপ ভোজন করলে তাই বলছেন একাদশীর দিনে আপনাকে মাছ মাংস ডিম এগুলি বর্জন করতে হবে। এই একাদশী 8 বছর বয়স শিশু থেকে আরম্ভ করে আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর দিনে অন্ন খাওয়া, মঞ্চ শস্য ইত্যাদি ভোজন করা
শাস্ত্রে নিষেধ আছে। তাই বলছেন শ্রীকৃষ্ণ 8 বছর বয়স যখন হয় তখনই একাদশী আরম্ভ করলেন। মা যশোদা একাদশীর দিনে নানান ব্যঞ্জন রান্না করে এনে শ্রীকৃষ্ণকে বলছেন, গোপাল তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে খাইয়ে দেবো, এক্ষুনি খাইয়ে দেবো, আসো, আমার বাইরে তারা আছে, অনেক কাজ আছে, এখন আয়, তুমি খাইয়ে দিচ্ছি। তখন কৃষ্ণ বলছে, মা আজ আমি তোমার অন্ন খাবো না। বলে কেন? আজকে একাদশী, আমি একাদশী পালন করব। বলছে, মা তুমি বাইরের কাজ সেরে আসো, আমি আজকে হাতে খাবো। তখন মা যশোদা মনে মনে ভাবছে, গোপাল আমার বড় হয়ে গেছে, এতদিন হাতে খাইয়েছি, এখন বড় হয়ে হাতে, ঠিক আছে। বলছে এইবার গোপাল মনে মনে ভাবছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, মা এত রান্না করে আনলো, এত ব্যঞ্জন ব্যঞ্জন, এগুলি তো আমি খাবো না, এগুলি ফেলে দিই। তো ফেলে দিলেও আমার পাপ হবে, এখন আমি কি করবো? গাভীকে ডেকে বলছে, গাভী তোমরা এগুলি খাও, মা এত যত্ন করে রান্না করেছে, এগুলি যদি আমি ফেলে দিই আমার পাপ হবে। ঠাকুর তুমি খাবে না কেন? জানিস আজকে একাদশী, একাদশীর দিনে এগুলি খেলে আমাকে পাপ করল। এইটা প্রমিনেন্ট আছে, ওটা সর্ব ক্লোজ এবং কাছে বলতে হবে, ক্লোজে বলার মাইক্রোফোন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওখানে শুধু সুইচটা অন করে দেন। যান যান, সময় চলে যাচ্ছে, আমারও তাড়াতাড়ি কাজ আছে, সেখানে যাবো। একটা সোনার করে আসো, একটা সোনার। আমি 10 বছর না না প্রভু, রাত হয়ে যাবে, ওটা ঠিক আপনার বাড়ির ঠিক আছে। একাদশীর দিনে বলছে, মা আজকে আমি খাবো না। বলে খাবে না কেন? বলে আজকে একাদশী, আমাকে পাপে ধরবে যে। হ্যাঁ, একাদশীর দিনে অন্ন খাওয়া মানে পাপ হয়ে যাবে। তুমি বাইরে কাজ করো, ঠিক আছে, বাইরে গিয়ে তুমি কাজ করো। আপনি যান, এই ফটো শুট করছি। এদিকে কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি তো খাবো না, কি করবো এখন? আমি নিয়ে এখন গাভীদের ডেকে বলছে, গাভী তোমরা এগুলি খাও, মা এত রান্না করেছে কষ্ট করে। বলে ঠাকুর তুমি খাবে না কেন? আজকে একাদশী তো, খেলে আমাকে পাপ করে ধরবে। বলে খাবে না? বলে আমরাও খাবো না। বলে কেন? বলে আমরাও একাদশী করবো। বলে এই তো আমি মহা বিপদে বললাম, এখন আমি কি করব? এখন এইবার স্থাবর জন্ম পশু প্রাণী যত কীট পতঙ্গ আছে দেখে বলছে, তোমরা এগুলি খাও, আমি আজকে খাবো না। বলে কেন ঠাকুর তুমি খাবে না? আজকে একাদশী তো, খেলে আমাকে পাপে ধরবে, তোমরা খেয়ে নাও। বলে ঠাকুর অনেক পাপ করেছি, আর নতুন করে আর পাপ করবো না, আমরা
আজকে একাদশী পেয়েছি, আমরা আর খাবো না। বলে তোর খাবে না, আমরাও পালন করবো। তাহলে এক কাজ করো। বলে না খেলে কি করব, আমি তো বড় বিপদে বললাম। এখন এই অন্নগুলি আমি কি করব? মা যখন এগুলি করে দিয়েছেন এত সুন্দর। ডেকে বলছে যমুনাকে, ডেকে বলছে যমুনা, তুমি আমাকে উদ্ধার করো। আমার এই আমি এই পাপ থেকে আমি উদ্ধার পাবো কি করে? বলে একাদশী আমি খাবো না। মা যশোদা এত সুন্দর রান্না করেছে, এগুলি আমি খাবো। বলে না, আমিও খাবো না। বলে কেন? বলে আমিও একাদশী বিপদে বললাম তো। তখন বললো কি, কৃষ্ণ এবার গঙ্গার কাছে গেছে। গঙ্গা, তুমি এসো, আমাকে উদ্ধার করো। আমি বলে কি হয়েছে তোমার? বলে মা যশোমতী এত সুন্দর রান্না করেছে, আজকে একাদশী তো, খেলে আমার পাপে ধরবে, আমি এটা খাবো না। তুমি তো গঙ্গা দুঃখতি দাসিনী, তুমি কত পাপ হরণ করো, রাশি রাশি পাপ গ্রহণ করো, এইগুলি খেলেই আমার ধরবে, তুমি খেয়ে নাও। কত সাধু মহাত্মারা পাপি তাপি আছে, সব গঙ্গায় সব ধৌত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তুমি এগুলি আমায় নিয়ে উদ্ধার করে রক্ষা করো। তখন গঙ্গা বলছে, দেখো আমিও খাবো না। কেন? আমি অন্য তিথিতে খেতে পারি, কিন্তু আজকে একাদশী তিথিতে আমি খাবো না, আমাকেও পাপে ধরবে। তুমি আমাকে দিচ্ছ না, আমি খাবো না। তখন গঙ্গা পক্ষ থেকে একটা মাছ, মকর মাছ, লাভ দিয়ে উঠে বলছে, ঠাকুর আমি খাবো। প্রভু আমি খাবো। বলে তুমি খাবে? এসো এসো, তাড়াতাড়ি আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করে পাপ থেকে উদ্ধার করো, তুমি এসো। তখন বলছে, প্রভু আমি খাবো ঠিকই, তবে আমার একটা শর্ত আছে। বলে শর্তটা কি? তোমার হাতে পায়ে যেখানে সর্বাঙ্গে আমাকে স্থান দাও, একটা স্থান আমাকে দিতে হবে। বলে এই মসজিদে কি স্থান দেবো? বলে হাতে পায়ে যেখানে আছে, বক্ষে আছে, আমাকে একটা জায়গায় দাও। তোমার আমি পাপ থেকে উদ্ধার করবো, তুমি আমাকে রাখবে না। তখন বলছে, কৃষ্ণ বলছে, আমার হাতের মধ্যে চুড়ি আছে, বালা আছে, পায়ে নুপুর আছে, বক্ষে কত রকম কত কি রয়েছে, সৌন্দর্য, কত সৌন্দর্য রয়েছে, তোমাকে রাখবো কোথায়? তখন বলছে, সত্যি তো, তোমাকে আমি যদি আমার জায়গায় যদি তুমি থাকো, তোমাকে যদি আমি অঙ্গে রাখি, তাহলে তো তোমার অঙ্গ শোভা পাবে না, দেখতে শোভা পাবে না। তবে প্রভু তোমার ওই বংশীর মধ্যে যদি আমাকে একটা স্থান দাও, অগ্রভাগে, বংশীর অগ্রভাগে আমাকে যদি দাও, তাহলে আমি। তখন কৃষ্ণ বললেন, সত্যি, তাহলে তো আমার উপায় নেই, আমার উদ্ধার করতে হবে, আমার পাপ থেকে উদ্ধার। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, তুমি মাসিক অগ্রভাগে থাকবে। সেই থেকে এই মকর মাছ বংশী অগ্রভাগে দেখবেন, ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে এই মকর মাস থাকবে। আপনারা বংশীর মধ্যে দেখবেন যেটা রয়েছে, এই মাসটা, সেই মকর মাস, মাসিক ব্যাটার মতন যে রয়েছে, হ্যাঁ, সেইটাই আছে। তো বলছেন যে উনি যদি, ভগবান শ্রীকৃষ্ণ যদি না খান, আমরা যদি খাই, আমরা যদি কেউ খাই, কেউ দেখে,
তাহলে তাকে পাপে ধরবে, এমন পাপ ধরবে তার একবার সম্পূর্ণ বিপদের মধ্যে সে পড়বে। যাই হোক, আমাকে ওনার ভাই আমাকে বললেন একটুকু আপনি করে যান, নাহলে আমি চলে যাচ্ছিলাম। তবে আমার শরীরটাও খারাপ ছিল, বুঝেছেন। তা এই পর্যন্ত এই আমার এই কথা শুনে আপনারা কেউ যদি কেউ মাছ খেতে দেখেন, অন্ন খেতে দেখেন, বারণ করবেন আর নিজেরাও খাবেন না। এই বলেই আমি বলতে চাইছিলাম, কেন আজকে দশমী তো, কালকে একাদশী, তারপরের দিনও একাদশী। তবে কথা হলো ওই মানুষ তো ওরা রোগী, তো ওরা খেয়ে যে মরবে সেদিকে চিন্তা নেই। হ্যাঁ, কত অ্যাক্সিডেন্ট হয়ে মাঝে পাপে ধরেছে, অ্যাক্সিডেন্ট মাঝে রোগী দুঃখে কত কি। তা এখানেই আছে জানি বাঞ্ছা গল্প।